আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার আলোচনা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা কানা মুহাম্মাদান আবা আহাদা মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া ফা তামান্না বিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব 40 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন কালাম করলেন, হে আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল এবং সকল নবীর শেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এখানে বন্ধুরা অনেক গভীরের বিষয়, হাকিকতের বিষয় রয়েছে। অবশ্যই খটকা লেগেছে, সকলের মনে প্রশ্ন জেগেছে, কনফিউশন এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রীগণ ছিলেন এবং ভক্ত আশিকিন ছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কালামুল্লাহ শরীফে আয়াতে কারিমা নাজিল করলেন। এই প্রশ্ন জাগতে পারে এবং সকলেই এটা দোয়া কালামের পূর্বে পাঠ করে থাকেন। সকল অঙ্গনের যারা শরীয়ত তরিকতের মানুষ রয়েছে, আমরা উম্মতে মুহাম্মাদি রয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রয়েছি। এখানে মহান রাব্বুল আলামিন তার বন্ধুর শান শওকত আজমত ইজ্জতের দিকে তাগিদ দিয়েছেন। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের একজন মওলা, অভিভাবক, তোমাদের থেকে সর্বদিক দিয়ে আলাদা, মর্যাদাবান। তিনি বিবাহ শাদী করেছেন, সকল কিছু করেছেন, এটা ঠিক, কিন্তু তিনি তোমাদের থেকে আলাদা। তিনি আল্লাহর পয়গম্বর, প্যারা হাবিব রসুল, তার শান শওকত রয়েছে। তার সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ, ভক্ত, কোনো দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাই বলেন নাই। এবং আমাদের দয়াল নবীজির বিবিগণ, আমাদের মা জননীগণ কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জামাই বা স্বামী বলেন নাই। ডেকেছেন হজরত বা ডেকেছেন আল্লাহর পয়গম্বর। এইভাবে করে তার ইজ্জত, সম্মান, শান শওকত তারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন এবং সকলেই এক বাক্যে আলামিন নামে ডেকেছেন। এবং উসওয়াতুন হাসানাহ, খুলুকিন আজিম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল মানবিক গুণাবলী এবং সকল জাতগোত্র, সকল সৃষ্টিরাই তার কাছে আশ্রিত ছিলেন এবং তিনি সকল কিছুই সমাধা করে দিয়েছেন তাৎক্ষণিক সময়ে। তাই মহান রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে, কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতে কারিমায় এভাবেই তার শান শওকত আজমত ইজ্জত আমাদের মধ্যে তুলে ধরেছেন। হ্যাঁ, তার জন্য তোমরা অপেক্ষা করো, তাকে নাম ধরে ডেকো না, তাকে পয়গম্বর বলে সম্বোধন করো, হজরত বলে সম্বোধন করো এবং জান মাল দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করো। সূরা আহজাবের মধ্যে এসেছে, সূরা হুজরাতের মধ্যে এসেছে এবং দুরূদ শরীফের মধ্যে এসেছে, যার দুরূদ পড়লে, যার নাম নিলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীজির উম্মত হয়েছি আমরা। তো আমাদের খুশনসিব মহান মালিকের দরবারের শুকরগুজার করছি। মহান মালিক তার প্যারা হাবিবের উসিলায়, আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আলেকুলের উসিলায়, পাঞ্জাতনের উসিলায়, পীর মুর্শিদ উসিলায়, অলি বুজুর্গদের উসিলায়, ওস্তাদগণের উসিলায় যেন
আমরা যেন আমাদের গুণাবলী থাকা সত্ত্বেও আমরা যেন দয়াল নবীর আদর্শ বক্ষ ধারণ করে দুনিয়া চলাচল করতে পারি, হানাহানি কাটাকাটি রক্তপাত থেকে যেন আমরা নিবৃত্ত থাকতে পারি, সত্য ন্যায়ের পথে চলতে পারি, সত্য কথা তুলে ধরতে পারি, সৎভাবে জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি, ওয়াক্তি সালাত দাইমি সালাতে আমরা যেন থাকতে পারি, দিবে নিশি সর্বসময় যেন কলবে জিকির থাকে, দয়াল নবীজির দুরূদ থাকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ইনশাআল্লাহ।